আজকের ক্লাসে আমরা ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা ভেক্টরের যোগ করছি, অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর বের করছি। আজকে আমরা দুটি ভেক্টরের বিয়োগ করব। কিভাবে বিয়োগ করা যায় দেখো, ভেক্টরের বিয়োগ বলতে একটি ভেক্টরের সাথে অপর ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ। তা বিপরীত ভেক্টর কি দেখো, মনে করো পি একটা ভেক্টর, তা পি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস পি ভেক্টর। দেখো পি ভেক্টরের ডিরেকশন এইদিকে ছিল, এখন ডিরেকশন কত হয়ে গেছে, 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে। পি ভেক্টরের যে মান, পি ভেক্টরের মানটা কি রাখতে হবে, একই রাখতে হবে, এবং দিকটা কি করছি আমরা, জাস্ট 180 ডিগ্রি কোণে ঘুরে দিছি। যদি কোনো একটা ভেক্টরকে 180 ডিগ্রি কোণে ঘুরে দেওয়া যায়, তাহলে সেই ভেক্টরটার বিপরীত ভেক্টর পাবো, অর্থাৎ পি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস পি ভেক্টর। এখন দেখো, তা যেহেতু বলে দিছে যে ভেক্টরের বিয়োগ বলতে বুঝি যে একটা ভেক্টরের সাথে অপর ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ। তা মনে করো পি ভেক্টর থেকে আমরা কি করব, কিউ ভেক্টর কি করব, বিয়োগ দেব। তাহলে বিয়োগ দিলে নতুন একটা ভেক্টর, এই নতুন ভেক্টরটাকে আমরা আর ধরছি। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। তো দেখো তো এখানে কি দেখা যায় যে আসলে পি ভেক্টরের সঙ্গে যোগ করছি কিউ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর, অর্থাৎ কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর কি করছি, পি ভেক্টরের সঙ্গে যোগ করছি। তাহলে এটাই হচ্ছে মূলত দুটা ভেক্টরের বিয়োগ। আসলে দুটা ভেক্টরের বিয়োগ বলতে কিছু নেই, আসলে দুটা ভেক্টরের যোগেই, তবে একটা ভেক্টরের সঙ্গে অপর ভেক্টরের ঋণাত্মক ভেক্টর যোগ, এটাই হচ্ছে দুইটা ভেক্টরের বিয়োগ। এখন দেখো দুইটা ভেক্টরের বিয়োগ করলাম, এখন তাহলে মান কি হবে, মান হবে পরমান, অর্থাৎ ভেক্টরের পরমান দিব, অথবা আমরা শুধুমাত্র আর দ্বারা লিখতে পারি, ইকুয়াল টু লিখবো পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। এটা হচ্ছে পি আর মাইনাস কিউ ভেক্টরের বিয়োগের বা যোগের মান, অর্থাৎ দুইটা ভেক্টর বিয়োগ করলে যে মান পাবো সেটা হচ্ছে মূলত এইটা। এখন দেখো আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের সাহায্যে দুটা ভেক্টর কি করব, বিয়োগ করব। দেখি কিভাবে সামান্তরিক এবং ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটা ভেক্টর বিয়োগ করা যায়। ত্রিভুজ সূত্রটার কথা মনে আছে, ত্রিভুজ সূত্র কিভাবে দুইটা ভেক্টর যোগ করতে হয়, এটা হচ্ছে হেড টু টেল, আর সামান্তরিক সূত্র কি, টেল টু টেল। দেখো যদি ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ভেক্টর বিয়োগ করি তাহলে হেড টু টেল কানেক্ট করতে হবে, আর যদি সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টর বিয়োগ করতে চাই টেল টু টেল কানেক্ট করতে হবে। দেখো এটা আমরা ডিটেলস বুঝি। দেখো তো মনে করো এটা হচ্ছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। আমরা এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী কি করব, বিয়োগ করব। তার আগে আমরা কি করি, ভেক্টরের সমান্তরাল স্থানান্তর যে ধর্ম, সেই ধর্ম কাজে লাগিয়ে পি ভেক্টরের হেডের সঙ্গে কিউ ভেক্টরের কি টেল কানেক্ট করব। দেখো এই দুইটা কিন্তু এখন কানেক্ট নেই, তা আমরা ভেক্টরের সমান্তরাল ধর্ম হচ্ছে একটা ভেক্টরকে প্রয়োজন অনুযায়ী আমরা স্থানান্তর করতে পারি, তবে ভেক্টরটার মান এবং দিক কি করতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। তাহলে এখন আমরা যদি এই কিউ ভেক্টরটাকে আমরা পি ভেক্টরের হেডের সঙ্গে কানেক্ট করি, দেখো কিউ ভেক্টরের ডিরেকশন এদিকে ছিল, এখনো কোন দিকে আছে, ওই দিকেই আছে। এখন দেখো পি ভেক্টরের টেল এবং কিউ ভেক্টরের হেড যদি আমরা সংযুক্ত করি, তাহলে এই সরল রেখাটা হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু পি প্লাস কিউ। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের বিয়োগফল বের করা। এখন আমরা যদি কিউ ভেক্টরের পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করতে চাই, অর্থাৎ আর ভেক্টর সমান, ধরে নিলাম এটা আর ড্যাশ, এটা হচ্ছে যোগের লব্ধি, আর এটা লিখি আমরা বিয়োগের লব্ধি। তাহলে এই জন্য আমরা কি করলাম, যে আর ড্যাশ দিলাম, অর্থাৎ আর ড্যাশ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। তাহলে দেখো পি ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টরের যদি আমরা বিপরীত ভেক্টর যোগ দিই তাহলে তো আমরা বিয়োগফল পাবো। তো এখন দেখো যেহেতু এটা হচ্ছে কিউ ভেক্টর, তো কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর নেই, এই যে কানেক্ট নিয়ে নিলাম, এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। দেখো পি ভেক্টরের হেডের সঙ্গে মাইনাস কিউ ভেক্টরের কিন্তু টেল সংযুক্ত হয়েছে, তার মানে ত্রিভুজ সূত্র খাটছে হেড টু টেল, অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে অপর একটা ভেক্টরের কি করতে হবে, টেল কানেক্ট করতে হবে। যে দেখো মাইনাস কিউ ভেক্টরের টেল কোথায় সংযুক্ত আছে, পি ভেক্টর হেডের সঙ্গে। এখন লব্ধি কি হয়, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে বা টেল থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমরা কি কানেক্ট করি, যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে মূলত লব্ধি ভেক্টর। তাহলে এখানে লব্ধি ভেক্টর
আর ড্যাশ হবে, এখানে আর ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। এটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা কি করলাম, পি ভেক্টর এবং কিউ ভেক্টর কি করলাম, যোগ করলাম। অর্থাৎ এখানে যোগ বলতে আসলে বিয়োগফলকে বোঝাইছি, কারণ হচ্ছে পি ভেক্টরের সঙ্গে যদি কিউ ভেক্টর ঋণাত্মক ভেক্টর কি করি, যোগ করি, তাহলে কি পাবো, নতুন একটা ভেক্টর পাবো। এই নতুন ভেক্টর হচ্ছে আর ড্যাশ, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের বিয়োগফলের লব্ধি। এখন আসো আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে পি এবং কিউ ভেক্টরটা কি করব, বিয়োগ করব। দেখো তাহলে বিয়োগ বলতে আসলে কি বুঝতেছি, তাহলে পি থেকে যেহেতু কিউ বিয়োগ দেবো, তাহলে আমরা লিখতে পারি পি ড্যাশ পি মাইনাস হচ্ছে কিউ, তার মানে এটা লিখতে পারি পি প্লাস মাইনাস কিউ। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমাদের পি ভেক্টর হয় আর কিউ ভেক্টরটা হচ্ছে মনে করো এইটা, দেখো এইখানে কিন্তু আমরা পি ভেক্টর রাখছিলাম, দেখো এখানে হচ্ছে কিউ ভেক্টর আর এদিকে ছিল কি পি ভেক্টর। দেখো এরকম এখানে আরেকটু দেখাই, এটা হচ্ছে পি ভেক্টর আর এই বরাবর ছিল আমাদের কিউ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন প্রয়োজন অনুযায়ী আমি এই পি ভেক্টরটা এখানে নিয়ে গেলাম, তবে অবশ্যই এর মান এবং দিক কী করতে হবে, ঠিক রাখতে হবে। এখন দেখো কিউ ভেক্টরটাকে কি করলাম, আমি প্রয়োজনে আমি এখানে নিয়ে আসলাম, তবে কি করতে হবে, কিউ ভেক্টরের মান এবং দিক কি করতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ এর যে লেন্থ, এখানে লেন্থ কি করতে হবে, একই রাখতে হবে। তো সামান্তরিক সূত্র কি, সামান্তরিক সূত্র হচ্ছে টেল টু টেল, অর্থাৎ দুইটা ভেক্টরের টেল বা পাদবিন্দু একই জায়গায় রাখতে হবে। দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে অবস্থান করতেছে, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। এখন পি ভেক্টর এর সমান্তরাল আমরা যদি এদিকে পি ভেক্টর অঙ্কন করি, কিউ ভেক্টরের সমান্তরাল যদি আমরা অঙ্কন করি এটা কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে পাদবিন্দু যে বিন্দুতে অবস্থিত, সেখান থেকে যদি আমরা একটা কর্ণ তৈরি করি, অর্থাৎ এই কর্ণটা হচ্ছে পি কিউ ভেক্টরটাকে সামান্তরিকের শোণিত বাহু ধরে আমরা একটা সামান্তরিক কল্পনা করলাম, এবং পি এবং কিউ ভেক্টর যেখানে পি এবং কিউ ভেক্টর যেখানে পাদবিন্দু আছে সেখান থেকে আমরা একটা কর্ণ অঙ্কন করলাম। এই কর্ণটা হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর, অর্থাৎ লব্ধি ভেক্টর হচ্ছে আর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। কিন্তু আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যোগ করা না, দুটো ভেক্টরের যোগ করা না, আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের দুটো ভেক্টর বিয়োগ করা। এখন দেখো দুটো ভেক্টরের বিয়োগ বলতে কি বুঝি, পি ভেক্টরের সঙ্গে আমরা এখানে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর কি করব, যোগ করব। তবে খেয়াল রাখতে হবে সামান্তরিক সূত্রের জন্য নিয়মটা মেনে চলে। দেখো অবশ্যই দুইটা ভেক্টর টেল কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো এখন দেখো পি ভেক্টরের শীর্ষবিন্দু এটা, কিউ ভেক্টরের পাদবিন্দু এখানে, পি ভেক্টরের পাদবিন্দু এখানে। এখন যদি আমি কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর অঙ্কন করি, কিউ ভেক্টরের যদি বিপরীত ভেক্টর অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে আমার কিউ ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এখন দেখো মাইনাস কিউ ভেক্টর এবং পি ভেক্টরের পাদবিন্দু কিন্তু একই জায়গায়, তার মানে এখন দেখো টেল টু টেল যেহেতু অবস্থান করতে আছে, তাই আমরা বলতে পারি সামান্তরিক সূত্র এটা এখন মেনে চলবে। এখন দেখো পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরকে সামান্তরিকের বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, অর্থাৎ পি ভেক্টরের সমান্তরাল আমরা পি ভেক্টর অঙ্কন করে নিলাম, এবং মাইনাস কিউ ভেক্টরের সমান্তরাল আমরা এই যে আরেকটা কিউ ভেক্টর অঙ্কন করে নিলাম। এখন এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের পাদবিন্দু যেখানে অবস্থান করতেছে, সেখান থেকে যদি আমরা সামান্তরিকের একটা কর্ণ অঙ্কন করি, তাহলে এই কর্ণটাই কি হবে, এই কর্ণটাই হবে মূলত হচ্ছে পি ভেক্টর এবং হচ্ছে মাইনাস কিউ ভেক্টরের নতুন লব্ধি, অর্থাৎ হচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ দুটা ভেক্টরের বিয়োগফল। অর্থাৎ এটা আমরা লিখতে পারি আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। দেখো আমরা খুব সহজেই আমরা কি করলাম, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের বিয়োগফলের লব্ধি বের করলাম। এটা কিন্তু লব্ধি ভেক্টর। এখন আমরা কি করব, এই যে লব্ধি ভেক্টরগুলো যে বাইর করলাম, এই লব্ধি ভেক্টরের মান কত সেটা বের করবো, অর্থাৎ মানের ফর্মুলা বের করবো, এবং হচ্ছে লব্ধি ভেক্টরের দিক বের করবো। তো আর ড্যাশ যে ভেক্টরটা এটা হচ্ছে পি এবং কিউ ভেক্টরের বিয়োগফলের লব্ধি। তা আমরা এখন এই আর ড্যাশ ভেক্টর অর্থাৎ পি মাইনাস কিউ ভেক্টরের মান বের করব। তাহলে আমরা লিখতে পারি না যে আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস হচ্ছে কিউ ভেক্টর, এটা সমান এভাবে লিখা যায় আর ড্যাশ ভেক্টর প্রমাণ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর তার উপর প্রমাণ, এটা লিখা যায়। আমরা এদিকে খেয়াল করো, এটা যদি পি ভেক্টর হয় এবং এটা যদি কিউ ভেক্টর হয়, এর লব্ধি হচ্ছে এটা পি প্লাস কিউ, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান কিন্তু এর আগে আমরা বের করছিলাম। এর আগে লব্ধি ভেক্টরের মান কি বের করছিলাম, আর সমান
রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবং লব্ধি ভেক্টর এই যে লব্ধি ভেক্টর আর এর দিক আমরা থিটা বের করছিলাম, অর্থাৎ থিটা হচ্ছে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এখন দেখো এখানে তাকাও, এখন আমরা দেখো দুইটা ভেক্টরের কিন্তু এখন আমরা বিয়োগ করতে চাইতেছি, অর্থাৎ এই পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি কিন্তু আর ড্যাশ ভেক্টর, এটা আমরা বের করব। এখন দেখো পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, দেখো এখান থেকে এই পর্যন্ত টোটালটা কিন্তু 180 ডিগ্রি, আর এতটুকু যদি আলফা হয় তাহলে এই কোণটা কি হবে 180 মাইনাস আলফা। এখন দেখো এটা হচ্ছে এই থিটাটা হচ্ছে পি ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর এখানে থিটা যে ড্যাশ সেটা হচ্ছে পি ভেক্টরের সঙ্গে আর ড্যাশ লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন এই থিটা ড্যাশ হচ্ছে এখন নতুন যে বিয়োগফল যে ভেক্টর হবে তার দিক, এবং এই আর ড্যাশ যেটা হবে আর ড্যাশ হচ্ছে আমার দুইটা ভেক্টর বিয়োগফলের মান। এখন দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এই যে আর ড্যাশ ভেক্টরের মান বের করব, অর্থাৎ আর ড্যাশ ভেক্টরের মান ইকুয়াল টু আমরা আর ড্যাশ লিখতে পারি ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর লিখতে পারি ইকুয়াল টু রুট ওভার, দেখো পি ভেক্টরের মানের উপর স্কয়ার দেবো, এই যে পি ভেক্টর এইদিকে এটা মানের উপর স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ ভেক্টরের মানের উপর স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos এখন আলফা। আলফা বলতে আসলে কি পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তো এখন পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস আলফা, তাহলে আমরা লিখি 180 মাইনাস হচ্ছে আলফা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos, দেখো cos এইখানে যদি 180 অর্থাৎ 90 এর জোর গুণিতক থাকে তাহলে কসে থাকবে এবং এই আলফা এখানে বসবে। এই আলফাটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট। এখন দেখো তো 180 মাইনাস সামথিং একটা ভ্যালু কোন চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, তার দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের সাইন এবং কোসেক থাকে। এখন যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কস চলে গেছে, এজন্য কস এখানে কি আসবে নেগেটিভ আসবে, অর্থাৎ এই প্লাসটা কি হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos আলফা। এটাই হচ্ছে আমার লব্ধি ভেক্টর আর ড্যাশ এর মান। দেখো যদি মানে বিয়োগফলের লব্ধি বের করতে না বলে, তার মানে পি এবং কিউ ভেক্টরের যদি আমরা লব্ধি বের করি, দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, আর যদি আমরা পি ভেক্টরের সাথে যদি কিউ ভেক্টরের বিয়োগফল বের করি, অর্থাৎ বিয়োগফলের লব্ধি বের করি, তাহলে দেখো এখানে শুধু কি হবে মাইনাস হবে। তবে আলফাটাকে আলফা হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী আগে যে কোণ ছিল সেই কোণটাই থাকবে এখানে। তাহলে দিক কিভাবে বের করে দেখো, তাহলে লব্ধি ভেক্টর আমরা কত পাইলাম আর ড্যাশ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq cos আলফা। দিক বের করব, অর্থাৎ থিটা ড্যাশ যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ লব্ধি ভেক্টর আর ড্যাশ অর্থাৎ বিয়োগফলের লব্ধি যে আর ড্যাশ ভেক্টর, এই ভেক্টরের দিক নির্ণয় করব। এই দিক বলতে এখানে থিটা ড্যাশ, এই থিটা ড্যাশ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এটাকে ফলো করি। দেখো থিটা ড্যাশ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফার মান কত, আলফা হচ্ছে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস আলফা, তাহলে লিখি 180 মাইনাস হচ্ছে আলফা, ভাগ দেব আমরা কত পি প্লাস কিউ কস আলফা। তাহলে পি থাকবে কিউ কস আলফা বলতে কি বুঝি পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 180 মাইনাস আলফা, তাহলে 180 মাইনাস আলফা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এখন দেখো ট্যান ইনভার্স সমান আমরা কি লিখতে পারি কিউ, যেহেতু এটা 180 আছে 90 এর জোর গুণিতক থাকলে সাইন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাইনে থাকবে, এই আলফাটা এখানে বসবে। এই আলফা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি চেয়ে ছোট। এখন দেখো তো যেহেতু এটা 180 মাইনাস আলফা এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, তার দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন এবং কোসেক অবস্থান করি, সেজন্য এখানে সাইনের মানটা কি আসবে পজিটিভ আসবে। এখন নিচে আসো পি প্লাস, দেখো এখানে কিউ কস থাকবে, কারণ হচ্ছে এখানে 90 এর জোর গুণিতক থাকলে এই কসে বসবে। এখন দেখো এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এজন্য কস এখানে মাইনাস হবে, অর্থাৎ এখানে মাইনাস আসবে এবং এই আলফাটা এখানে বসবে। তা দেখো আগের যে লব্ধির যে দিক
সেটা কি ছিল, পি এর সঙ্গে এখানে যোগ ছিল। এখন নতুন যে লব্ধি অর্থাৎ বিয়োগফলের লব্ধির যে দিক, সেখানে কি মাঝখানে পি এবং এই অংশের মাঝখানে কি আছে, মাইনাস আছে। জাস্ট এতটুকুই পার্থক্য। এবং আলফা কি ছিল, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফাটা কিন্তু দেখো আগেরটাই থাকতেছে, অর্থাৎ শুরুতে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণ ছিল সেটাই থাকবে, জাস্ট এখানে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার বিয়োগফলের লব্ধির দিক। তাহলে থিটা ড্যাশ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি মাইনাস কিউ কস আলফা। দেখো খুব মনোযোগ সহকারে দেখো, এই থিটা এবং এই থিটা ড্যাশ সাধারণত একই হতে পারে না, বাট এই আর এবং এই আর ড্যাশ সমান হতে পারে। এখন দেখো তো কখন সমান হতে পারে, আমরা দেখি। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আর ড্যাশ এবং আর সমান ধরছি, তাহলে আমরা লিখতে পারি আর ড্যাশ ইকুয়াল টু আর, অর্থাৎ আর ড্যাশ সমান কি লেখা যায়, আর ড্যাশ সমান লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q কস আলফা রুট ওভার ইকুয়াল টু আর এর মান কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কস আলফা। এখানে মাইনাস আর এখানে কিন্তু প্লাস, এখন উভয় দিক থেকে রুট চলে গেল, তাহলে থাকবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q কস আলফা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কস আলফা। এখন দেখো এদিকের পি স্কোয়ার কিউ স্কোয়ার, এদিকের পি স্কোয়ার কিউ স্কোয়ার চলে যায়, থাকলো কি মাইনাস 2p/q কস আলফা ইকুয়াল টু 2p/q কস আলফা। এখন দুইটা একই দিকে নিয়ে যাই, তাহলে 2p/q cos আলফা প্লাস 2p/q cos আলফা ইকুয়াল টু কি লেখা যায়, 0। তাহলে আমরা লিখতে পারি 2p/q cos আলফা, 2p/q cos আলফা সমান লিখতে পারি 4p/q cos আলফা ইকুয়াল টু 0। দেখো পি আর কিউ হচ্ছে পি কিউ ভেক্টরের মান, এখানে পি এবং কিউ ভেক্টর 0 হবে না, যেহেতু 4 একটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি cos আলফা ইকুয়াল টু 0। তার মানে দেখো এই পুরা সবগুলোর গুণফল কিন্তু 0 আছে, কিন্তু পি আর কি কখনো 0 হবে না, 4 একটা ধ্রুবক, তার মানে cos আলফা ইকুয়াল টু 0। তাহলে আলফা সমান কত বের হয়, এখানে 90 ডিগ্রি বের হয়। তাহলে দেখো যদি আলফার মান 90 ডিগ্রি হয়, তখন যোগফলের লব্ধি এবং বিয়োগফলের লব্ধি কি আসবে, একই আসবে। অর্থাৎ এটা যদি পি ভেক্টর হয় আর এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এদের লব্ধি যদি আর হয় এবং কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস কিউ ভেক্টর, এটাও কিন্তু 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি, তখন এদের লব্ধি আর ড্যাশ এই আর কি হবে, সেম হবে। এখানে আর ড্যাশ মান বুঝাইলাম আর এখানে আর কিউ মান বুঝাইলাম, তারপরে এই অবস্থায় কি হবে, আর ড্যাশ এবং আর ভেক্টরের মান কি আসবে, সমান আসবে। অর্থাৎ দুটা ভেক্টরের যোগফলের যে মান আসবে এবং বিয়োগফলের মান কি আসবে, একই আসবে। ধন্যবাদ সবাইকে।